একই দিনে একই সময়ে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচিতে। বর্তমানে চলছে শীতকাল, পাশাপাশি তামাক এবং আলু চাষের মোক্ষম সময় এটি। যখন সবাই বাড়ি ফাঁকা রেখে কোথাও কাজে যাচ্ছেন তখন সাবধান, যখন তখন উধাও হয়ে যেতে পারে বাড়ির সমস্ত কিছু। আজকে ঘটল তেমনটি। ঘটনাটি শীতলকুচির ভাইয়র থানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবুজার পাথার এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকার জয়চাঁদ বর্মন পেশায় অটো চালক। কর্মসূত্রে তিনি অটো নিয়ে বেরিয়ে যান সকালবেলা বাড়ি থেকে। এদিকে বাড়ির লোকজন জমিতে কাজ করতে গিয়েছেন, একদম বাড়ি শুনশান। আর চোরেরও মিলল সুযোগ, মুহূর্তে হাফিস করে দিল বাড়ির অনেক কিছু। কান্নায় ভেঙে পড়েছেন জয়চাঁদের পরিবার, কারণ মানুষকে একটা সংসার তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। অনেক কষ্ট করে স্বর্ণালঙ্কার বানিয়েছিলেন, সেটি চুরি করে নিয়ে গেছে চোর। পাশাপাশি কিছু টাকাও নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই একই এলাকার প্রতিমা পালের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। প্রতিমা পাল জানান, প্রতিদিনের মতো তিনি আজকেও বাড়িতে তালা লাগিয়ে তার ছেলেকে পড়াশোনার জন্য স্কুলে নিয়ে যান। স্কুল থেকে ফিরে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। এই দৃশ্য দেখে মাথায় হাত পড়ে যায় প্রতিমা দেবীর, এবং ঘরে ঢুকতেই দেখতে পারেন সমস্ত জিনিসপত্র এলোমেলো। পাশাপাশি আলমারিতে রাখা সোনা এবং কিছু টাকা নিয়ে গিয়েছে চোর। এই বিষয়ে দুটি পরিবারই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান, অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করবে পুলিশ। 12:10-20 বাজে তখন আমি বাচ্চাকে আনতে স্কুলে গেছি। বাড়িতে কেউই ছিল না, ঘরে তালা মাইরে রেখে গেছি, বাড়িতে গেটও লাগাই গেছি। আমি বাড়িতে আসছি 1:15 মিনিট আগে। আইসা দেখি গেটও খোলা, ঘরের তালা ভাঙ্গা, ঘরে ঢুকে দেখি সুকেশ ভাঙ্গা, তারপরে দেখি সামনে জমির কাগজ উগজ ফালানো। তারপর তো চেক করি কিছু নাই। তো এখানে তো চিল্লা ফিল্লা করতেছে, এখানে বাচ্চাগুলা ছিল কতগুলা। ওরা বলে যে তোমাদের বাড়িতে তো ওরাই ঢুকছিল, ওই যে ইয়ে করে মেতরগুলা, এইগুলা 3 জন ঢুকছিল, এই বাচ্চাগুলা বললো। তারপরে আমরা ওই যে ওদেরকে গিয়া ওই পাড়া থেকে দড়িটা তো দেখি যে পরে ঘরে চেক করলাম কি কি হারাইছে। তো দেখি ঘরে সোনার জিনিস আসিল, কানের 1 জোড়া আসিল, আংটি 2টা, আমার বাচ্চার একটা আমার একটা। তারপরে দিয়া লকেট, গলার লকেট আসিল 2টা, এগুলো নাই। আর রূপার জিনিস অনেকগুলো আসিল, ওগুলা 1 কোটা, এগুলা কিছুই নাই। টাকা পয়সা ছিল, টাকা 4000 টাকার মতো আসিল, এগুলা নাই। 4000 টাকা সোনা। কতগুলো সোনা হতে পারে আনুমানিক? 1 ভরি, 1.5 ভরি? 1-1.5 ভরির মতো। 1 ভরি, 1.5 ভরি সোনা, 1.5 ভরি সোনা সহ 4000 টাকা। হ্যাঁ, আর রূপার জিনিস আসিল 4-5 ভরি আসিল। রূপার জিনিসগুলো, রূপার 4 ভরি, 5 ভরি, 5 ভরি হবে রূপার জিনিস আসিল। এই বিষয়ে কি থানা অভিযোগ করবেন? থানায় তো করছে না, এমনিতে মানে ওই যে লেখা নিয়ে গেল, ঠিক আছে। মানে আমার মূল কথা হচ্ছে কি, আমি জিনিসগুলো বাড়িতে এই সোনা চুরি নিয়ে গেছে, সোনার জিনিস নিয়ে গেছে, আর টাকা ছিল 1500 নিয়ে গেছে। মানে 1500 টাকা ছিল, আর সোনা কতগুলো? সোনা চুরি ছিল হাতের, আর আংটি ছিল একটা সোনার। মানে কত ভরি হবে আনুমানিক? এই 1 ভরিতে হবে। 1 ভরির মতো। বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না। বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির লোক খেতে গেছে আলু খেতে, আর বেটি গেছে স্কুলে। মানে ছেলেমেয়েরা স্কুলে গেছিল, স্কুলে গেছে। আপনি কোথায় গেছিলেন? আমি গাড়ি চালাতে গেছি। গাড়িতে গেছিলেন? ও অটো চালায়। মানে কখন এমন ঘটনা ঘটে? এই 11টা। 11টার দিকে। বাড়ি কখন আসলো? বাড়ি এসে 12টা। তারপরে না, আনুমানিক কত টাকা চুরি হতে পারে টোটাল টাকা সোনা? এই সোনা 1 ভরি তাও 30-40 হাজার। সোনা 1 ভরি আর কি 1.5 টাকা। 1000 টাকা। আপনার নাম? জয়চাঁদ বর্মন। না, আপনি কি লিখিত অভিযোগ দায়ের করবেন পুলিশে? করবো। এই জায়গাটার নাম আগুবাজার।